আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বাংলাদেশের এত খারাপ অবস্থা দেখে মন মেজাজ কিছুই ভালো নেই। আর দেশেও যোগাযোগ করতে পারতাছি না নেটের কারণে। আমি মনে করি সব প্রবাসী ভাই বোনদের একই অবস্থা। মনও খুব খারাপ, কিছু করতে ভাল লাগতেছে না। তো ভাবতেছি একটু ভিডিও করি, আপনাদের সাথে মনের কথাগুলো শেয়ার করি। এই যে অসহায় মাদের কিভাবে সন্তানগুলো মারতেছে, আল্লাহ ওদেরকে যে কেন আল্লাহ এখনো শাস্তি দিতেছে না, আল্লাহ ভালো জানে। তবে বিচার হবে একদিন। এই তো সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন, এই আর কি। তো আমি শুরু করছি বেলকুনের সাফ সাফাই দিয়ে। সব কিছু মরে যাচ্ছে। আমার এই যে শসা গাছটা কি অবস্থা হয়ে আছে, একটা শসাই হইছে, এখন পুরা এগুলা মরে গেছে পাতাগুলা। এখন এগুলা সাফ করব, কাটবো, তারপরে দেখি কি কি করা যায়। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এখানে আমার একটা টমেটো আসছে, আর এই যে আলহামদুলিল্লাহ ঢেঁড়স হইছে। ঢেঁড়স ওই পাশেও হইছে অনেকগুলা। মরিচ গাছেও ফুল ফুটতেছে। সো খুবই খারাপ অবস্থা। গাছ লাগাইলে অনেক খারাপ অবস্থা হয় আসলে। এখানে মরিচ ধরতেছে, মরিচের অবস্থান। ওমরের আব্বু পানি দিয়ে গেছে সকালবেলা। এই যে এখানেও ঢেঁড়স আলহামদুলিল্লাহ। এখানে ধনিয়া পাতাগুলা কি হইছে, আবার মানে হইতে না হইতে বেশি হয়ে গেছে এই অবস্থা। মরিচ এখানে হইছে আলহামদুলিল্লাহ। সব গাছগুলো কেন জানি মরে যাচ্ছে, এত গরম এত গরম, খুবই খারাপ অবস্থা। আমি এখানে গাছের এক ডোগার লাউ শাক আর হলো কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছিলাম, কারণ এগুলো হয়ে গেছে। তারপরে এটার সাথে আমি একটু আলু কেটে নিয়েছি একটা, আর 4-5টা চিংড়ি মাছ দিয়ে তারপর ডাল দিয়ে ভালো করে রান্না করব, যেটুকু হয় নিচের গাছের বলে কথা, তাই না। এখানে আমি একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি, এর সাথে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। পেঁয়াজ কুচিটার সাথে আমি একটু রসুন বাটা হালকা পরিমাণে দিয়ে দিছি, আর হলো কিছু কাঁচামরিচ। তারপরে চিংড়িটা দিয়ে দিছি। চিংড়িটা এগুলো সব ভালোভাবে একটু নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি ওখানে ডালটা ভালোভাবে ধুয়ে রাখছি, ডালটাও দিয়ে দিলাম, হালকা পরিমাণে একটু ডাল। এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব হলো লবণ, পরিমাণ মতো হলুদ, আর হলো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর তাও আপনাদের পরিমাণ মতো দিবেন। ভালোভাবে নেড়ে নিব। একদম সিম্পলভাবে রান্না করতেছি, কারণ এটার সাথে শুধু শাক আর কিছু ঢেঁড়স আর একটু আলু, মানে ডাল রান্নার সাথে, ডালের সাথে আর কি আমি সব কিছু মিক্স করে নিজের মন থেকে রেসিপি বের করে করতেছি। সো কী করব, নিজের কাছে নিজের হাতের কষ্টে লাগানো কিছু তো একটু হলেও খাইতে হইব, তাই না। তো আমি পরে আবার ডাল একটু সিদ্ধ হয়ে আসলে হালকা পরিমাণে আমি ঢেঁড়স, লাউ আর লাউর শাকটা আর আলুটা দিয়ে দিছি। তো এখন আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি এখানে কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার একটু ঢাকনাটা সরিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দেখতেছি ডালটা সেখানে সিদ্ধ হয় নাই, আলুটাও। তো এর সাথে আবার একটু পানি দিয়ে দিব। আমি নতুন ভয়েস ওভার দিতে, আমি সবসময় ভিডিওতে সাথে সাথে কথা বলে ভিডিও করি। সো এজন্য নতুন এখন আমিরা অনেক কান্না করে, এজন্য ভয়েস ওভার দেই পরে।
সো ও যখন ঘুমায় তার জন্য একটু এলোমেলো হয়ে যায়, সরি তার জন্য। আর এখানে আমি ভাত রান্না করে নিলাম, ভাতটাও বসিয়ে দিলাম। তারপরে আগের কিছু আমার মাংস ভাজি করা ছিল, তো ওইটাকেও একটু গরম করে নিলাম। যে এখানে মাংসটা ভাজি করা কলিজা আর মাংস, এটা একটু গরম করে নিলাম। আর এখানে ভাতটা সুন্দরভাবে উঠাইতেছে। সো কি করব, এখন মেয়ে ঘুমায়। তারপরে এই যে আমার ডাল আর শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমার মেয়ের জন্য খাবার নিয়ে নিলাম। আমি জানি না কার বাচ্চা কেমন করে, আমি খিচুড়ি ট্রাই করছি, আমি যার কাছ থেকে শুনছি তাই ট্রাই করছি, কিন্তু আমার মেয়ে খায় না। আমার ছেলে আলহামদুলিল্লাহ খাইতো, কিন্তু মেয়ে খায় না। এই তো নিছি, অনেক জ্বালাইছে তাও খায় না, একটু একটু খাইছে। আর হলো এখানে আমি এই যে ডাল শাক সব কিছু মিক্সের সবজিটা দিয়ে একটু ভাত খাচ্ছি। এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ, যা বলার বাইরে। এখন খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা দুইটাকে খাওয়ায় বের হয়েছি, বাজার করতে যাইতেছি। ইয়া আমার চালাক। হ্যাঁ বসো, যাও বসো। তো একটু গ্রোসারি শপিং করব, বেশি না অল্প কিছু, কারণ দুইটাকে নিয়ে তো বেশি আনা যাবে না। আমার স্টলারের নিচে বাগানে যেটুকু কাটে ওইটুকে কিনবো টুকটাক। আমি প্রতি 2 দিন পর যাই বাজার করে আনি। আর সামারে তো 2 মাস ওমারের কিন্ডারগার্টেন বন্ধ, এত দুষ্টামি করে বাসায় থাইকা, পুরা অবস্থা খারাপ দুইটাকে নিয়ে। তারপর আলহামদুলিল্লাহ সময়টা তো কেটে যায়, একা একা লাগে না। সো যাচ্ছি এখন লিডেলে ঢুকবো, বাসা থেকে 5 মিনিট হাঁটতে আসলে। চলো চলো চলো। হ্যাঁ নিবা, ওকে। এটা কি, এটা হালাল নাকি? দেখো এটা হালাল দেখতে হবে মাম্মার আগে। পছন্দ মতো সব এখানে ঢুকাচ্ছে, ঠিক করে যাবে পড়তে হবে। দেখি দেখি লাগবে। সকালবেলা নাস্তার জন্য সিস। এটা খাবা না? এটা হালাল আছে, এটা হালাল। হালাল নিতে হয় তো, হালালটা নিতে হয়। হালাল না? ওকে চলো। ব্রড নিবা না নাকি? মাফেন খাবা? এটা নিবা, এটা হালাল। ওকে ওকে। স্যান্ডউইচ বড়টা নিবা? দিচ্ছি মামা দিচ্ছি। বাজার করা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। আর আমার ছেলে এখানে বলতেছে শেষ শেষ, বাজার করা শেষ, এটাই। আর বাংলাদেশের এত খারাপ অবস্থা, 2-3 দিন ধরে আব্বু আম্মু কারোর সাথে কথা হচ্ছে না, একটা টেনশন। তারপরে আমার ভাই ঢাকাতে আছে, ও ওর রুমে একা। সব মিলে অনেক টেনশনে আছি, বিশেষ করে ভাইটার জন্য। ও কি করে না করে, কি খায় না খায়, যোগাযোগও করতে পারতেছি না। মনটা অনেক খারাপ, সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য। আর এখানেই তো আমি আমার বাজারগুলা গাড়ি থেকে নামিয়ে গোছানোর জন্য রাখছি। আভোকাডো একটা কিনে আর রেখে আসছি। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।